আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে। আহ, আজকে আমাদের টপিক হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন বা ব্যাক প্রপাগেশন। ওকে। তো ব্যাকওয়ার্ড আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ফরওয়ার্ড প্রপাগেশন, রাইট? ফরওয়ার্ড প্রপাগেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? আপাতত নাই। আচ্ছা, আপাতত যেহেতু নাই, আচ্ছা আমরা প্রিভিয়াস সেম ম্যাথটাই আমরা হচ্ছে আজকে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ। তো ইনিশিয়ালি আমরা কি করলাম? ফরওয়ার্ড প্রপাগেশন করছি, আমরা প্রেডিক্ট করছি। আমাদের এই যে মডেল প্যারামিটারস এখানে আছে, মডেল প্যারামিটারস এখানে কয়টা আছে? পারসেপট্রন এখানে কয়টা? বায়াস কয়টা? ওয়েট কয়টা? পার্সেন্ট তিনটা। আচ্ছা। আর এখন ওয়েট আমার হচ্ছে এই সাইডে চারটা, দুইটা, হ্যাঁ, ছয়টা। আর বায়াস আমার তিনটা, টোটাল নয়টা। ফাইন। ইজি একটা মাল্টি লেয়ার পারসেপট্রন নেটওয়ার্ক। এখন কথা হচ্ছে যে আমার প্রিভিয়াস যে প্রেডিকশনটা ছিল সেটা আমার কত ছিল? 0.63। আমার অ্যাকচুয়াল কত? 1। তার মানে প্রিভিয়াসলি আমাদের ফরওয়ার্ড প্রপাগেশনের অ্যান্সারটা ছিল হচ্ছে ফ্রম দ্য ফরওয়ার্ড প্রপাগেশন। ফরওয়ার্ড প্রপাগেশনকে আমরা ফরওয়ার্ড পাসও বলি। ঠিক আছে। ফরওয়ার্ড পাস ওয়াই প্রেডিকশন ছিল হচ্ছে 0.63। কি কি ছিল আমার? ফার্স্ট লেয়ার আমার রেলু ছিল, দ্বিতীয় লেয়ারে আমার সিগময়েড ছিল, আমরা সেটাই আনি। ওকে। এইখানে হচ্ছে আমার ছিল রেলু অ্যাক্টিভেশন ফাংশন, এটাতে ছিল হচ্ছে আমার সিগময়েড। ফাইন। আমার মডেলটা কি খুব ভালো? আমরা ওয়ান পাওয়ার কথা কিন্তু পেলাম না। হ্যাঁ ব্যাকওয়ার্ড আমরা লস বিসি ইউজ করে একটা লস ক্যালকুলেট করেছিলাম বা করা যায়। সেটাতে আমাদের মডেল কিন্তু খুব ভালো পারফর্ম করতেছে না, অ্যাকচুয়ালি তাই। কারণ আমার যেখানে প্রেডিকশন হওয়ার কথা ছিল 1, সেখানে আমার আসছে 63%। তার মানে নট দ্যাট গুড অ্যাকচুয়ালি। আমরা এটাকে খুব ভালো, আমরা আমরা অবশ্যই চাইবো মডেল ফাইন টিউন করতে, আমরা মডেল প্যারামিটার গুলোকে আপডেট করতে, তাই না? ওকে। তো এখন কথা হচ্ছে যে লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, এগুলোতে আমরা মডেল প্যারামিটার গুলো কি ইউজ করে অ্যাপ্লাই মানে আপডেট করতাম? আমরা কোন মেথড অ্যাপ্লাই করে মডেল প্যারামিটার আপডেট করতাম? কোশ্চেন। এর আগে আমরা কি ইউজ করে মডেল প্যারামিটার আপডেট করতাম? এনিওয়ান? লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন করে এই করতাম না। এগুলো তো মডেল। আমরা মডেল প্যারামিটারকে আপডেট করতাম কি দিয়ে? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট ছাড়া আবার কি আরো কোনো কিছু ছিল মডেল প্যারামিটার আপডেটের জন্য? ছিল। দুইটা মেথড ছিল। আমরা কোন অ্যালগরিদমটা ইউজ করতাম? আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টটাকে ইউজ করতাম।
গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম ইউজ করে আমরা মডেল প্যারামিটারকে আপডেট করতাম। তো আমরা এখানেও সেম জিনিসটা ইউজ করব, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড পাস বা ব্যাকওয়ার্ড প্রপাগেশন কেন বলা হয়, কারণ আমরা স্টেপ বাই স্টেপ যাব। লাইক এখানে যাব, এইটা দেখব, তারপর যদি আমার এই মডেল প্যারামিটারটাকে যদি ফাইন টিউন করতে হয় তাহলে আমি এই ওয়েতে আগাবো। যদি অন দা আদার হ্যান্ড, যদি আমার এই প্যারামিটারকে আপডেট করা লাগে তাহলে আমি এই ওয়েতে যাব। এবং এটা কমপ্লিটলি আসে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থেকে এন্ড চেইন রুল থেকে। তো আমরা আজকে দেখব কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আগাবো, আমরা কিভাবে ব্যাকওয়ার্ড প্রপাগেশনে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব, এন্ড আমরা মডেল প্যারামিটার গুলোকে ফাইন টিউন করব। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম আমাদের সেম ছিল। আমরা হচ্ছে আমাদের যে স্টেপ গুলো ছিল সেগুলো এখানেও অ্যাপ্লিকেবল হবে। প্রথমত আমরা গ্রেডিয়েন্ট গুলো বের করব, দেন গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ইউনিভার্সাল ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ওই ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য আমার কি জিনিস লাগে, ইউজুয়ালি আমার এখানে লার্নিং রেটটা লাগবে। লার্নিং রেট লার্নিং রেট লার্নিং রেট আলফাটা লাগে। ইউজুয়ালি আমরা 0.1 ধরি, বা ক্ষণবিশেষে আমরা হচ্ছে অনেক সময় 0.01ও ধরি। এটা ইউজুয়ালি বলে দেওয়া থাকে, বা যদি বলে না দেওয়া থাকে তাহলে ইউজুয়ালি আমরা সবাই 0.1 ধরার চেষ্টা করি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? একই জিনিস, পুরান জিনিস, আমরা জাস্ট রিকল করতেছি। ফাইন। তো এখন আমার কথা হচ্ছে যে, যদি আমাকে বলা হয় এই পারসেপ্ট্রন নেটওয়ার্ক থেকে W11, ফার্স্টে আমি যদি বলি যে W12, না সরি, W13 আর W11 আপডেট করতে বলছে, জাস্ট এই দুইটা, তাহলে আমরা কিভাবে আগাবো? আমরা গ্রেডিয়েন্টটা কিসের রেসপেক্টে করি? গ্রেডিয়েন্টটা ডিটারমাইন কিসের রেসপেক্টে করি? মডেল প্যারামিটার। কাকে ডিফারেন্সিয়েট করি? মডেল প্যারামিটারস এর রেসপেক্টে করি, অবভিয়াসলি। এটা গুড গুড অ্যান্সার। বাট এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা মডেল প্যারামিটারটা তো বের করি কিসের রেসপেক্টে? সরি, গ্রেডিয়েন্ট আমরা বের করি কিসের রেসপেক্টে? মডেল প্যারামিটারস এর রেসপেক্টে। ফাইন, বাট আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা কাকে করি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা কাকে করি? ওই যে হাইপোথিসিস ফাংশনকে করতাম। হাইপোথিসিস ফাংশনকে আমরা করতাম নাকি লস ফাংশনকে করতাম? মিড টার্মে কোশ্চেন আসবে এগুলা। মিড টার্মে লজিক্যাল রিজনিং কোশ্চেন আসতে পারে, and যদি আসে হাইপোথিসিস ফাংশন যদি লেখা হয় ডিরেক্ট জিরো। আমরা এর আগে কার্ভ দেখছিলাম, মনে আছে? আমরা মোস্ট প্রবাবলি গ্রেডিয়েন্ট ডিসেন্টে যে কার্ভটা দেখছিলাম, এটা কিসের রেসপেক্টের কার্ভ ছিল? এক্স অ্যাক্সিসে আমার মডেল প্যারামিটারস, ওয়াই অ্যাক্সিসে কি ছিল? মিন স্কয়ার এরর। মিন স্কয়ার এররটা কি? লস ফাংশন। আমার আলটিমেট গোলটা কি? লস ফাংশন, লস ফাংশনের থ্রুতে লস কমানো আমার আলটিমেট গোল, এরর কমানো আমার আলটিমেট গোল। এরর যদি না কমায় আমি কিসের বেঞ্চমার্কে আমি বুঝবো যে আমার মডেল ভালো পারফর্ম করতেছে কিনা? ইজন্ট ইট? তাহলে এখন এইখানে আমি যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে সবার আগে আমাকে কি ডিফাইন করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট লস ফাংশন। এটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট লস ফাংশন কোনটা হবে?
What will be the loss function? কোশ্চেনটা আবার বলো। হ্যাঁ, এটাই কোশ্চেন, উপরেরটা, এই রেড বক্স। What will be the loss function for this MLP network? এমএসসি হওয়ার কথা না? MSC, ওকে MSC আমি ধরলাম। এইটা আমার কি প্রেডিক্ট করতেছে? Any idea? ধরে নিলাম এমএসসি, বাট ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে আমার ডেটা সেটের ট্রেন্ড বা ডেটা সেটটা আমাকে কি দেখাইতেছে। আমি কি ক্যাটাগরিক্যাল ক্লাসিফিকেশন করছি, নাকি আমি রিগ্রেশন টাইপ অফ ডেটা আমি ক্লাসিফিকেশন করতেছি বা প্রেডিক্ট করতেছি? আমি ক্লাসিফিকেশন করছি, নাকি আমি রিগ্রেশন ডেটা প্রেডিক্ট করছি, কোনটা? এনি আইডিয়া? লাস্ট ক্লাসে আমি যা করাইছিলাম, কারো কি কোনো মনে আছে কিছু? এনিওয়ান? রেসপন্স না করলে ক্লাস নিয়ে কোনো লাভ নেই, ক্লাস কেটে দিব। এখানে কি বিসি ইউজ হবে, বাইনারি ক্লাসিফিকেশন? বাইনারি বুঝি নাই। বাইনারি ক্লাসিফিকেশন ইউজ হবে নাকি? এটা হ্যাঁ, বাইনারি ক্লাসিফিকেশন। কিভাবে মনে হলো এটা বাইনারি ক্লাসিফিকেশন? ইনপুট আউটপুট প্যারামিটারস দেখে নাকি? ইনপুট আউটপুট প্যারামিটারস একটা গুড কোশ্চেন। হ্যাঁ, আমার অ্যাকচুয়াল ভ্যালু 1, এটা একটা সাইন। আবার কোশ্চেনে বলে দেওয়া থাকে বাইনারি ক্লাসিফিকেশন। আরেকটা সাইন হচ্ছে আমার সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশনের সিগনিফিকেন্সটা কি ছিল? আমরা খুবই যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সিগময়েড ফাংশনের সিগনিফিকেন্স। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রত্যেকটা সেমিস্টারে এদের কুইজ অর মিড অথবা ফাইনাল আসবেই। সিগময়েড ফাংশন, সিগময়েড ফাংশনের কাজটা কি? যে কোনো ভ্যালু যে প্রবাবিলিটি রেঞ্জের ভিতরে এনে দেয়। এক্স্যাক্টলি, 0 থেকে 1 হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে নিয়ে যায়। তো যখন আমার লাস্ট লেয়ারে একটা সিগময়েড ফাংশন বা সফট ম্যাক্স থাকতেছে, তো তার মানে জিনিসটা হচ্ছে যে আমি একটা প্রবাবিলিস্টিক আউটপুটে যাচ্ছি। প্রবাবিলিস্টিক আউটপুটে যাওয়া মানে আমার ক্লাসিফিকেশন অ্যালগরিদমে যাবে। আর ক্লাসিফিকেশন অ্যালগরিদম যাওয়া মানে কি থাকতেছে, তার মানে আমার মাথায় রাখতে হবে কি, যে লাস্ট লেয়ার কি, সিগময়েড অর সফটম্যাক্স যদি থাকে, তাহলে তাহলে সেটা কি দেখাচ্ছে, অর্থাৎ দ্যাট মিনস সিগময়েড অথবা সফটম্যাক্স মিন হচ্ছে আমার প্রবাবিলিস্টিক আউটপুট। প্রবাবিলিস্টিক আউটপুট মানে কি, আমার ক্লাসিফিকেশন প্রবলেম। আর ক্লাসিফিকেশনের জন্য আমার লস ফাংশন থাকে কয়টা? আমরা শিখছি কয়টা? দুইটা। কি কি? একটা তো হলো ওই যে বিসি, আর একটা হলো যে আরেকটা ছিল ওই যে মাল্টি নোমিয়াল রিগ্রেশনের জন্য একটা ছিল, ওটা ছিল ক্রস এন্ট্রপি। দুইটাই ক্রস এন্ট্রপি।
একটা বাইনারি ক্রস এন্ট্রপি আর একটা ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি বা সিসি। ওকে, তাহলে এখন আমাকে বলো বা এই এই হচ্ছে নেটওয়ার্কের সুইটেবল লস ফাংশন কোনটা? সিগময়েড তো বিসির জন্য ইউজ করতাম, তাহলে তাহলে মেবি বিসি ইউজ হবে নাকি? এক্স্যাক্টলি, ইয়েস। সুইটেবল লস ফাংশন ফর দিস হচ্ছে আমার লস বিসি। ওকে, ওকে, সুইটেবল লস ফাংশন। বিসি এর ফর্মুলাটা বলেন একজন। বিসি এর ফর্মুলা minus summation of মাইনাস সামেশন অফ y log of y মানে ln of y হ্যাঁ y log e of y hat hat plus plus 1 minus y e of log 1 minus। 1 minus y hat. আচ্ছা, এখানে আমার ডেটা পয়েন্ট কয়টা? ডেটা পয়েন্ট কয়টা? লাস্ট ক্লাসে দেখাইছিলাম ডেটা পয়েন্ট কয়টা। 6টা ডেটা পয়েন্ট, মডেল প্যারামিটার না। দুইটা একটা, পুরোটা মিলে আউট ইনপুট আমার। ও আচ্ছা n equals to 1, তার মানে সামেশন থাকা না থাকা সেম। ওকে, অবশ্য আমরা লিখবো, এটা লিখতে কোনো সমস্যা নেই, বাট এই সিনারিওতে আমার সামেশন থাকাও যা না থাকাও তাই। ফাইন। ওকে, একটা জিনিস মিসিং, নোটেশন মিসিং। আই, হ্যাঁ এখন ঠিক আছে। ফাইন। তো আমরা গ্রেডিয়েন্ট বের করি কিসের কিসের রেসপেক্টে কাকে? আমরা গ্রেডিয়েন্ট বের করার সময় আমরা হচ্ছে মডেল প্যারামিটারের রেসপেক্টে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি লস ফাংশনকে। ওকে, তো এখন আমাকে বলা হচ্ছে যে আপডেট the model parameter 2 3 and w1 2 where zero one update the model parameters w23 and w12 where learning rate is 0.01. Fine. আমরা কি ইউজ করব? ওকে, এটাকে ইউজিং ব্যাকওয়ার্ড প্রপাগেশন or backpass, ব্যাকওয়ার্ড পাসও বলে। মডেল প্যারামিটার আপডেট করব, সবসময় আমরা মডেল প্যারামিটার আপডেট করি কি দিয়ে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে বুঝবো? কারণ আমার লার্নিং রেট বলে দেওয়া আছে। লার্নিং রেট বলে দেওয়া মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা বুঝে নিলাম। ফাইন, তার মানে আমাদেরকে বের করতে হবে কি? গ্রেডিয়েন্ট। তারপর গ্রেডিয়েন্ট বের করতে হবে
ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন দেখবো এই সিনারিওতে আমরা আবার ব্যাক যাব। আমাকে বলা হয়েছে যে আমার মডেল প্যারামিটার আপডেট করতে হবে কি, আচ্ছা 1 3 না, রাইট? ওকে, মাই ব্যাড। আচ্ছা 2 3 বলছি, 2 3 আর 1 2 সমস্যা নেই, চলবে। আমাদের কি কি বের করতে বলা হয়েছে? 2 3 কে আপডেট করা বলা হয়েছে, আর 1 2। ওকে, নট ব্যাড। এইগুলোকে আমরা আপডেট করব। এখন কথা হচ্ছে যে ফ্রম দা রাইট সাইড থেকে লেফট সাইডে যাওয়ার ওয়েতে কোনটা আগে পড়ে? 1 2 আগে পড়ে নাকি 2 3 আগে পড়ে? 2 3 আগে পড়ে। 2 3 আগে পড়ে। তাহলে আমরা 2 3 কে আগে আপডেট, 2 3 কে আগে ফেস করব ইউজুয়ালি। ইউজুয়ালি এরকম হয় না যদিও, বাট ওকে ফাইন, আমরা এরকম একটা টার্ন নিতে পারি। ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে এরকম একটা টার্ম দরকার পড়বে, আমরা পরবর্তীতে বুঝতে পারবো। আচ্ছা, 2 3 কে আপডেট করতে গেলে এখন এটার আগে, পুরো মডেলটা বোঝার আগে আমরা একটা কাজ করি, ইকুয়েশন বের করতে হবে সবগুলোর জন্য। Wait a second. হ্যাঁ, প্রত্যেকটার জন্য ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন প্রত্যেকটার জন্য না বের করলেও চলবে। ফার্স্টে যেহেতু 1 2 2 3, আচ্ছা তাহলে ওয়াই হ্যাট এর ইকুয়েশনটা আমরা আগে একটু বের করি। ওয়াই হ্যাট হচ্ছে আমার সিগময়েড অফ Z3, রাইট? বা A3 বলা যায়। Z Z3 এর ইকুয়েশনটা কি? Z3 এর ইকুয়েশন B3 W13 A1, এটা কি? Z3 Z3 এর ইকুয়েশনটা কি হবে? Z3 এর ইকুয়েশন বা হাইপোথেসিস। W13A3 plus W23A3. W13A3, আরেকবার প্লিজ, বুঝি নাই। আচ্ছা, W13A1 plus W23A2. W32A2 হবে না নাকি? 3 2 তো নাই। আচ্ছা আচ্ছা, সরি। ক্লিয়ার? লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলা, এটা হচ্ছে আমার ইনপুট। বোঝা গেছে? লাস্ট ক্লাসে আমরা করাইছিলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো, ফাইন। তাহলে এটা গেল। আবার আমাদের বলছে হচ্ছে W12 বের করতে গেলে আমার Z1 এর ইকুয়েশন লাগবে নাকি Z2 এর ইকুয়েশন লাগবে? পারসেপট্রন একটু ভালো করে দেখি। W12 বের করতে Z2, তাহলে Z2 এর ইকুয়েশনটা কি বলতেছে? ওকে, Z2 তে যাওয়ার আগে আমার A2 কে ফেস করতে হবে। A2 হচ্ছে আমার রেলু অফ Z2, আর Z2 এর ইকুয়েশনটা কি তাহলে? B2 omega 12 x1 plus B2 omega 1 2 12 x1 plus plus omega 22 x2. ওকে ফাইন।
এখন আমরা লস ফাংশনটা আমরা এর আগে দেখছি, তো আমরা এখন শুরু করে একটু ম্যাথ করা দেখি। ফার্স্ট অফ অল, গ্রেডিয়েন্ট অফ ডাব্লু বা ওমেগা যাই বলি, এটা হচ্ছে আমরা 2 3 থেকে স্টার্ট করি। যেহেতু একটা ডেটা পয়েন্ট, তো আমি সামেশনটাকে এক্সক্লুড করতেছি। কারো কোনো সমস্যা, বুঝতে অসুবিধা? ইউজুয়ালি সামেশন আমরা সবসময় এক্সক্লুড করি, সামেশন টার্মটাকে পরবর্তীতে অ্যাড করে দেয়া যায়। ওকে, তো ছিল হচ্ছে আমরা মাইনাস টার্মটাকে নিই, এটা হচ্ছে যে ওয়াই লন ওয়াই হ্যাট প্লাস 1 - y ln 1 - y hat। ওকে, ডিফারেন্সিয়েশনে আমরা কিন্তু স্প্লিট করতে পারি, প্লাস সাইনটাকে স্প্লিট করতে পারি, দুইটা আলাদা আলাদা অংশে ভাগ করতে পারি, পারি না? ফাইন। এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি বলে? এইখানে আমার y হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, লন লনের উপর লন y হ্যাট, যেখানে আমার টার্গেট কিন্তু y হ্যাটে আছে। y হ্যাটকে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে আমরা z3 পাবো, z3 পাইলে আমি হচ্ছে w23 পাবো, ইজন্ট ইট? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা করতে পারি যে মাইনাস, এখন y হ্যাট কে আমরা লিখতে পারি কি a3 লিখতে পারি না? লিখতে পারি। y hat के a3 হুম, বা ডিরেক্ট আমরা সিগময়েড অফ z3 ও বলতে পারি, সমস্যা নাই। এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে y, সরি, ln of y hat means 1/y hat d। সিমিলারলি এটাও তাই হবে। আচ্ছা, শুধু একটা পার্ট নিয়ে কাজ করি আগে। এখন আমরা y hat এর দিকে যাব। y hat মানে হচ্ছে সিগময়েড অফ সামথিং। সিগময়েড অফ সামথিং এর ডিফারেন্সিয়েশন একটা রুল ছিল, আমি এর আগে বলছিলাম, মনে আছে কারো? হ্যাঁ, একটা সূত্র ছিল। হ্যাঁ, সূত্রটা কি ছিল? যে সিগময়েড অফ x 1 - সিগময়েড অফ x, মনে আছে? y hat কে আমরা লিখতে পারি সেম ওয়েতে, ডি ডি, তাহলে এখানে যাবে হচ্ছে সিগময়েড অফ z3 1 - sigmoid of z3 multiplying, এখন এটা আমরা z3 কে ভাঙালে পাবো। z3 কে ভাঙালে কি হয় অ্যাকচুয়ালি?
B3 প্লাস W কি ছিল আমাদের W13 A2 W23 A1 সরি পাওয়া যাবে না তো এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি থাকতেছে কি আসতেছে A2 খালি আসতেছে না বোঝা গেছে এটা হ্যাঁ A2 আর কি। আচ্ছা তো এইটাও নিশ্চয়ই করা যাবে লজিস্টিক রিগ্রেশন আপাতত মনে হচ্ছে না যে লজিস্টিক রিগ্রেশন এটা কি প্রত্যেকটা ম্যাথের জন্য করা লাগবে নাকি? প্রত্যেকটা মডেল প্যারামিটারের জন্য ডিফারেন্সিয়েশন করে আগাতে হবে ওকে এটা গেল আবার আমাকে এখন বলছে হচ্ছে W12 তো এইটা এইটুকু করা যাবে না আমি আর দেখাবো না তাহলে এই পার্ট এটা তো ফার্স্ট পার্ট গেল আমার ফার্স্ট পার্টটুকু ভাঙলাম সেকেন্ড পার্ট পারা যাবে না ডিফারেন্সিয়েট করা যাবে না এন্ড অ্যান্সারটা লিখে দিলে ভালো। এন্ড অ্যান্সার ক্যালকুলেট করতে হবে আমার মনে নেই মুখস্থ নেই ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করে করে দেখে এটা কাজ করতে পারো তোমরা এটা হচ্ছে যে এটা ক্যালকুলেট করে আমাকে হচ্ছে মেইল করতে পারো আমি ক্রস চেক করে দেখতে পারো সমস্যা পারা যাবে না ওকে, পারা যাবে তো আচ্ছা এখন ক্যাচ হচ্ছে আমার W12 কে আপডেট করতে গেলে W12 কে আপডেট করতে গেলে তো W12 কে যখন আমি আপডেট করতে যাব তখন আমাকে আরেকটা লেয়ার ক্রস করতে হবে সেটা হচ্ছে Z12 লেয়ার ক্রস করতে হবে তার মানে চেইন রুলটা আমার ইনক্রিজ হবে বাড়বে তাতে কি হবে লেটস সে এতটুকু পর্যন্ত আমার সেম থাকবে লাইক আমি যদি যাই একই একই সেকশনে যদি যাই আমার এতটুকু কিন্তু আমার সেম রাইট আপ আসবে এতটুকু তারপরে এতটুকু প্রশ্নটা বাঁধবে কোথায় যে Z3 এর পর যখন এই অংশটুকুতে আসবে আবার আমার চেইন রুলটা কন্টিনিউ হইতে থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমার W12 আসছে তো এটার থেকে একটা ইজিয়ার টার্ম আছে সেটা হচ্ছে আর একটা ইজি ওয়েতে করা যায় সেটা হচ্ছে যে আমরা একটা চেইন রুল আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা এর আগে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা দেখবো একটা ইজিয়ার একটা ওয়ে আছে সেই ওয়েটা হচ্ছে যে আমার আমি ফার্স্টে যেহেতু এখানে আসব তারপর এখানে আসব তারপর হচ্ছে এইখানে ক্রস করে এই দিকে যাব তাই না আপডেট করতে গেলে তাহলে আমার কয়টা লেয়ার পার করতে হবে মানে ব্যাকওয়ার্ডে যেতে হচ্ছে এইটা তারপর এইটা তারপর এইটা টোটাল 3 থেকে 4টাতে যাওয়া লাগতে পারে তো আমরা তখন টার্ম গুলোকে লিখবো এইভাবে যে W12 BCE কে এইভাবে না লিখে একটা টার্ম লিখতে পারি সেটা স্লাইডটাতে আমি এক্সপ্লেন করেছিলাম যদি আমি একটু ব্যাকওয়ার্ডে যাই স্ক্রিনটাকে দেখা যায় হ্যাঁ আমরা হচ্ছে কাকে আপডেট করতেছিলাম W12 রাইট হ্যাঁ W12 কে যখন আমরা আপডেট করব তখন হচ্ছে আমরা ওকে আমি আরো দেখাই দিতেছি এইটা সবার কাছে আছে না এই স্লাইড কি সবার কাছে আছে এই স্লাইডটা কি স্যার আপলোড করছেন না মনে হয়। আপলোড করার কথা
আচ্ছা, যদি না করে থাকে ফাইন। আমরা এটা কিভাবে আসছে সেটা একটু দেখি আর কি। দেখা যায়। হ্যাঁ, বিসিই কে ভাঙলে আমরা যদি আবার এখানে যাই, আমরা দেখবো যে কত ফ্র্যাকশনে আমরা যাইতে পারি। বিসিই কে ভাঙলে আমার কোর কম্পোনেন্ট কি থাকতেছে, ওয়াই হ্যাট থাকতেছে না? আচ্ছা, আমি আবার দেখাইতেছি। আমি ব্যাকওয়ার্ডে যাই, একটা নেটওয়ার্কের ব্যাকওয়ার্ডে যদি যাইতে চাই, তাহলে ফার্স্টে আমাকে কি কি পাস করতে হবে। ফার্স্টে আমি যদি এটাতে লস ফাংশনের পর আমাকে এইটা পাস করতে হবে না? লস ফাংশনের পর আমি ডাব্লু হ্যাট ওয়াই হ্যাট কে পাস করব, তারপর ওয়াই হ্যাট আর এ থ্রি একই জিনিস, তারপর জেড থ্রি কে পাস করব, ব্যাকওয়ার্ডে যাচ্ছি। তারপর যেহেতু আমি ডাব্লু ওয়ান টু কে আপডেট করতে চাই, ডাব্লু ওয়ান টু আমার কোথায়, আমি ওয়ান টু কে পাইতে গেলে আমার জেড টু এর কাছে যেতে হবে। জেড টু কে আমি পাস করব, এ টু কে পাস করব, তারপর জেড টু কে পাস করব। জেড টু কে পাস করলে আমি ডাব্লু ওয়ান টু পাবো। মানে জিনিসটা এরকম চেইন ওয়েতে যাচ্ছে, যে আমরা আগে লিখতাম না এ বি কে যদি আমরা এইভাবে লিখতে পারি না, এ বাই সি মাল্টিপ্লাইং সি বাই বি লিখতে পারি। হ্যাঁ যায়। আমরা এই প্রসেসে আমরা এখন যাব। কিভাবে? এটা কম্পারেটিভলি ইজিয়ার। কেন ইজিয়ার সেটা বোঝাচ্ছি আমি। আমি উপরে লস অফ বিসি রাখলাম, ফার্স্ট টার্ম আমার ওয়াই হ্যাট আসতেছে, ওয়াই হ্যাটটাকে রাখি। এখন মাল্টিপ্লাই করব ডি অফ ডি, এখানে আমি ওয়াই হ্যাট রাখলাম। ওয়াই হ্যাটের পর আমার নেক্সট টার্ম কি? ওয়াই হ্যাট আর এ থ্রি কাইন্ড অফ সেম, তো আমার এ থ্রি আর ওয়াই হ্যাট নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাহলে ওয়াই হ্যাট আর এ থ্রি যেহেতু সেম থাকে, তারপরের টার্ম কি থাকতে হবে, জেড থ্রি। তাহলে নিচে আসবে জেড থ্রি, এরপর মাল্টিপ্লাইং যাবে ডাব্লু ডি ডেল বাই ডেল, উপরে আমার জেড থ্রি আসবে। জেড থ্রি, এখন আমি ডাব্লু, আমি এখন হচ্ছে এই ব্লু লাইনের দিকে যাব নাকি রেড লাইনের দিকে যাব? তুমি রেড লাইনের দিকে যাও। কেন যাব? আমার W12 দরকার এই কারণে। ডাব্লু ওয়ান টু জেড টু এর সাথে লিঙ্ক, তো জেড টু এর দিকে যেতে হবে। তো এখন জেড থ্রি এর সাথে কি কানেক্টেড, এ টু কানেক্টেড না? এ টু টার্ম, হ্যাঁ, এ টু, তার নিচে আমার এ টু আসবে। তাহলে পরবর্তী টার্মে যাচ্ছে আমার ডেল বাই ডেল এ টু, এ টুর সাথে নিচে যাবে আমার জেড টু মাল্টিপ্লাইং, এখন ডেল বাই উপরে জেড টু থাকলে জেড টু এর পর আমি আমার মডেল প্যারামিটার পাবো জেড টু এর পর। হ্যাঁ, তাহলে নিচে যাবে হচ্ছে ডাব্লু ওয়ান টু। এখন আমি চেইন গুলো যদি আমি কাটি, তাহলে ধীরে 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 কি আমি এখানে ব্যাক করব না? করব। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এটা অনেকটা ইজি গোয়িং প্রসেসে চলে আসলো। আমি সরাসরি ডিরেক্ট একটা চেইন রুল অ্যাপ্লাই করলাম। এতে কি হচ্ছে, আমি যে পয়েন্ট বাই পয়েন্টে যে ডিরাইভ করে করে আগাচ্ছি, এটা আমার দরকার নেই। দরকার আছে? অ্যাকচুয়ালি দরকার নেই। কেন দরকার নেই সেটা পরে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, আমি এখন পার্ট বাই পার্ট ডিফারেন্সিয়েট করলেই আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? ফার্স্টে আমি যদি যাই, এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না?
যাবে তো? ওয়াই হ্যাটের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করতেছি। কিভাবে? ওয়াই হ্যাটের রেসপেক্টে যদি আসে তাহলে মাইনাস ওয়াই 1/y hat মাইনাস 1 মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস আসে 1 মাইনাস ওয়াই হ্যাট, আর তার সঙ্গে একটা -1 আসতেছে। এটাই তো? এটা গেল বিসি এর জন্য পুরোটা একটা টার্ম। তারপর আমার এই টার্মটাকে আমি এখন ভাঙবো। কিভাবে ভাঙবো? বোঝা গেছে? আচ্ছা, কারো কি কোনো প্রকার কনফিউশন হচ্ছে? কনফিউশন হলে আমাকে সুন্দর মতো আস্ক করা যাবে, সমস্যা নেই। এনিওয়ান, কারো কোনো সমস্যা, বুঝতে অসুবিধা? এনিওয়ান? আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে, যদি কারো সমস্যা না থাকে এটা গেল। আচ্ছা, তারপর আমার নেক্সট টার্ম z3/a2। z3 কে আমরা ভাঙাই দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, z3 কোথায় গেল? এইটা a2 কে ভাঙানো হচ্ছে। ফাইন। w কি ছিল জানি, 13a1 23a2। ফাইন। এখান থেকে আমার কি আসবে? জাস্ট w23 আসবে না? তারপর এরপরের টার্ম হচ্ছে আমার a2/z2। এটা হচ্ছে আমার রেলু অফ a2 z2, সরি, এটা z2ই আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর z2/12, z2 হচ্ছে ইকুয়েশনটা কি ছিল? b2 w12 আর w22x। এখান থেকে কি আসবে? জাস্ট x1টা আসবে। এখন এই অ্যান্সার গুলো জাস্ট একে অপরের সাথে মাল্টিপ্লাই করে দিলে আমার পার্শিয়াল ডিফারেন্স, আমার গ্রেডিয়েন্ট বের হয়ে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা টেস্ট নিই এখনই, রাইট না, ইনস্ট্যান্ট টেস্ট। সেটা হচ্ছে আমি পারসেপ্ট্রনটা আবার পেস্ট করতেছি এখানে ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এখন আমি যদি b1 কে আপডেট করতে চাই, গ্রেডিয়েন্ট অফ b1, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে?
ফার্স্টেরটা আমি বলে দিই। তারপর ব্যাকওয়ার্ড প্রপাগেশন। এরপর টার্ম গুলো কি কি হবে? কেউ এভাবে করতে চাইলে ওকে, আবার কেউ যদি হচ্ছে কি বলে একদম ট্রেডিশনাল মেথডে, মানে যেমন এই যে প্রথমটা আমি যেটা দেখাইলাম, একদম প্রথমটা এই যে এইটাতেও কেউ আগাইতে পারে ধীরে ধীরে, একটা 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 করে চেইন ওয়েতে, এটাতেও চলবে। আবার কেউ যদি এই মেথডে আগাইতে চায় মাল্টিপ্লাই করে, আই 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 ফেল্ট যে এইটা ইজিয়ার। ইজিয়ার বলতে টাইম কম লাগবে। এরপর কি হবে? y/z3 কে ডেল জেড থ্রি ওয়াই হ্যাট, তারপর তারপর কোন দিকে z3 যাব? এইদিকে উপরের দিকে, নাকি এদিকে? উপরের দিকে, আচ্ছা। উপরে আচ্ছা, উপরের দিকে। তারপর টার্ম কি হবে? z3/a1 জেড থ্রি বাই ডেল, নিচে জেড থ্রি বাই এ ওয়ান নাকি A1 divided by Z3. ও সরি, হ্যাঁ জেড থ্রি ডিভাইডেড বাই এ ওয়ান হবে? ঠিকই ছিল। এরপর এরপর কি আর যা লাগবে? হ্যাঁ অবশ্যই, জেড ওয়ান, জেড ওয়ানে আমার বি ওয়ান না? অলওয়েজ তাহলে রিমেম্বার ওয়ান থিং, যতগুলা a1/z1 এই পারসেপ্টন করার জন্য ফরওয়ার্ড প্রপাগেশনে আমার যতগুলো ফর্মুলা দরকার সবগুলো এক সাইডে রাখবো। তারপর আমি দেখবো যে আমার কার সাথে কিসের হচ্ছে চেইন নিয়ে আসতে হবে। এরপর জেড থ্রি এর পর আমার এ ওয়ান নিচে চলে আসছে। এখন জেড ওয়ান নিচে, উপরে এ ওয়ান কাটাকাটি। এখন আমার জেড ওয়ান এর সাথে কাহিনী হবে। এরপর আসতেছে আমার বি ওয়ান। হবে ক্লিয়ার? এখন আমি দেখবো না, এই যে দেখো, এটা জেড ওয়ান এর সাথে আমার জেড ওয়ান কাটা, এ ওয়ান এর সাথে এ ওয়ান কাটা, জেড থ্রি এর সাথে জেড থ্রি কাটা, ওয়াই হ্যাট এর সাথে ওয়াই হ্যাট কাটা। তাহলে টেকনিক্যালি আমার ফেরত আসছে না, ব্যাকে ব্যাকে চলে আসছে না, আমি জাস্ট এক্সপ্যান্ড করলাম। এখন করা যাবে না? পারা যাবে? এটা অনেক ইজিয়ার কম্পারেটিভলি। আমাদের আমাদের এটা তো পড়ানো হতো না, আমাদের 385 এ এই ওয়েতে পড়ানো হতো না, আমাদের এই টার্মটা পড়ানো হয় 472 তে, ট্রিপলি 472 তে। তো আই ফেল্ট যে এটা ইম্প্রোভাইজ করাটা একটু ইজিয়ার হবে স্টুডেন্টদের জন্য, তো আমি ইম্প্রোভাইজ করছি স্লাইডে। ওকে, আদারওয়াইজ আগে আমরা সাধারণত একদম ট্রেডিশনাল ওয়েতে যাইতাম, পয়েন্ট বাই পয়েন্ট আমরা নিয়ে যেতাম প্রত্যেকটা, অনেক বেশি লেন্দি হইতো। কোনটা বেটার, ইটস অল আপ টু ইউ, বাট আই ফেল্ট যে এই দিস থিং ইজ ইজিয়ার দ্যান বিফোর। এটাতে জাস্ট ইজিলি আমাদের অলরেডি আমরা কিন্তু অনেকগুলো টার্ম বের করে ফেলছি। কি কি টার্ম বের করছি? এইটা বের করে ফেলছি, এইটা বের করে ফেলছি, এইটা বের করে ফেলছি, বাকি একটা দুইটা বের করতে হবে জাস্ট। দেন আমরা জাস্ট ভ্যালু গুলো বসাবো, দ্যাটস ইট। পারা যাবে? ম্যাথ কি এখানেই শেষ? না, ম্যাথ এখানে শেষ না, অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট বের করলাম। গ্রেডিয়েন্ট বের করলে তো আমরা ম্যাথ অ্যাকচুয়ালি পারবো, পারবো না? পারবো? কিভাবে পারবো সেটা হচ্ছে কোশ্চেন। ওকে ফাইন, আমরা একটু ব্যাকে চলে যাই। ব্যাকে কিভাবে, সরি, এই যে আমরা W12 বের করছিলাম, বের করছি তো? আচ্ছা,
ইয়া, এইটা প্রত্যেকটা টার্মের জন্য আমার একটা বলে ভ্যালু আসছে, রাইট? ভ্যালু গুলো কি কি ছিল জানি, সেগুলো আমরা বের করি। ফার্স্ট টার্মের জন্য আমার ভ্যালু আসছে হচ্ছে এইটা, এইটা। Wait a second. তারপর Z3/Y হেডের জন্য আমার আসছে হচ্ছে এইটা। তারপর আহ, যদি আমরা আরেকটু উপরে যাই, তাহলে Z3/A2 যেটা, সেটার জন্য আসছে আমার W23, W23। তারপর আমার হচ্ছে A2/Z2 যেটা, সেটার জন্য আসছে হচ্ছে আমার Z2। রেলু যেহেতু, সো বেশি প্যারা হওয়ার কথা না। পরেরটা x1। হ্যাঁ, পরেরটা X। ওকে, তার মানে এটা আসছে এখান থেকে, এটা আসছে এখান থেকে, এটা আসছে, সরি, এটা আসছে এইখানে, এইটা আসছে এইখানে, and এইটা আসছে এইখানে। আশা করি বোঝা গেছে। এখন এরগুলা ভ্যালু গুলো যা ছিল আমরা সেগুলো বসায় দিব। আমরা ভ্যালু গুলো ফরওয়ার্ড প্রপাগেশনে পাবো। ফরওয়ার্ড প্রপাগেশন করছিলাম না আমরা? এই যে A1 এর ভ্যালু, A2 এর ভ্যালু, Z এর ভ্যালু, A3 এর ভ্যালু, এখানে আমরা পাইছিলাম না? মনে আছে তো? আমাদের এই ক্যালকুলেশন গুলো করা থাকবে। মানে ইউজুয়ালি ম্যাথে যেটা থাকে সেটা আগে ফরওয়ার্ড পাস করতে বলে, তারপর ব্যাকওয়ার্ড পাস করতে বলে। ভ্যালু গুলো বসিয়ে দিলে আমরা একটা গ্রেডিয়েন্টের ভ্যালু পাবো। লেটস সে সামথিং, লেটস সে পি অর সামথিং। তারপর আমরা গ্রেডিয়েন্টটা কিভাবে আপডেট করব মনে আছে? আলফা, মনে আছে? পারা যাবে? হ্যাঁ। ওকে, ফাইন। এখন লাস্ট ক্লাসে একটা ম্যাথ দেখাইছিলাম, তার আগে আমাকে কাইন্ডলি একটু বলো যে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন কনফিউশন টিল নাও? কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে? যদি না থাকে তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে একটা ম্যাথ দেখানো শুরু করছিলাম, আমরা সেটা আবার একটু দেখে যাই। দেখা যায়? হ্যাঁ। কি বলতেছে কোশ্চেন? কোশ্চেনটা বুঝে আমাকে একজন কেউ সামারি করে বলো। জুম আউট করলাম, জুম ইন করলাম।
কি বলছে? এ নাম্বার, এ নাম্বারটা কি বলছে এন্ড কি করতে হবে? নাম্বার এ, এনিওয়ান? ওই লেয়ার গুলা নিজেদের বানাইতে হবে, তো মিনিমাম 5টা মডেল প্যারামিটার রাখতে হবে। লাস্ট ক্লাসে এটা আমরা সলিউশন করছিলাম এন্ড তারপর বলছে যে মেনশন দ্য নাম্বার অফ মডেল পারসেপ্ট্রন হিডেন লেয়ার। আমরা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন স্টার্ট করার সময় শুরুর ক্লাসে একটা ফর্মুলা দেখাইছিলাম না, যে হিডেন লেয়ার বাই হিডেন লেয়ার কিভাবে ভ্যালু বের করতে হয়, এই যে এইটা মনে মনে পড়ে কারো? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এইটা এখানে অ্যাপ্লাই করব। গেল। বি নাম্বার বলছে why activation functions are used in neural networks। এটার ব্যাপারেও আমরা বলছিলাম অ্যাক্টিভেশন ফাংশনের কাজ কি, বলছিলাম না? অ্যাক্টিভেশন ফাংশন কি করে, কতগুলো আছে, এন্ড অ্যাক্টিভেশন ফাংশনের কাজ হচ্ছে লিনিয়ারিটি থেকে আমরা নন লিনিয়ারিটি ইউজ করা হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য মডেল, সো দ্যাট দ্য মডেল আন্ডারস্ট্যান্ড দ্য নিউমেরিক ভ্যালুজ ইজিয়ার অর সামথিং, এরকম কিছু একটা ছিল। Yeah, introduce non-linearity to make the model understand more complex patterns। তার মধ্যে একটা হইতে পারে লেটস সে সিগময়েড। সিগময়েড আমরা কেন ইউজ করি? প্রবাবিলিস্টিক ভ্যালুতে আমরা কনভার্ট করার জন্য। কেন? কারণ আমরা লিনিয়ারিটি থাকে, আমাদেরকে আমাদেরকে সেটা থেকে হচ্ছে নন লিনিয়ারিটি ইউজ করলে আমরা প্রবাবিলিস্টিক ভ্যালুতে যেতে পারবো, তো আমরা ক্লাসিফিকেশন করতে আমাদের সুবিধা হবে। That's it. আর সাম অফ দা অ্যাক্টিভেশন ফাংশনস কি কি আছে? সফটম্যাক্স, সিগময়েড, রেলু, হাইপারবোলিক ট্যানজেন্ট, তারপর লিকি রেলু মেবি থাকার কথা, আমার খেয়াল নেই, ফর্মুলাটা স্যারের স্লাইডে থাকতে পারে, গো থ্রু করে নিতে হবে। ফুল মার্ক 5। সি নাম্বার কি বলছে? নাম্বার সি, ফরওয়ার্ড প্রপাগেশন করতে হবে। ফরওয়ার্ড প্রপাগেশন করতে বলছে। ফরওয়ার্ড প্রপাগেশন করার জন্য এখন ইনিশিয়ালি আমরা লাস্ট ক্লাসে একটা মডেল প্যারামিটার, আমরা একটা ডিজাইন করছিলাম, আর্কিটেকচার ডিজাইন করছিলাম। ডিজাইনটা ছিল এইটা, মনে আছে? এইটা হচ্ছে হ্যাঁ, ডিজাইন ছিল। ফাইন। x1 এর ভ্যালু দেয়া আছে, x2 এর ভ্যালু দেয়া আছে। x1 এর ভ্যালু হচ্ছে আমার এইটা, x1, x2, আর মাল্টি লেয়ার পারসেপ্ট্রন নো ফল্ট। তো নো ফল্ট দেখে আমরা কি বুঝি? আমাকে এখন ফার্স্ট অফ অল বুঝতে হবে নো ফল্ট, আর এখানে বলছে আউটপুট whether a fault has occurred or not। এইটা আর এইটা দেখে কি বুঝি? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার দেখে আমরা কি বুঝি? y=1। 1 নাম্বার আউটপুট, এই যে আউটপুট, যে whether a fault has occurred or not, এই যে 1 নাম্বার মার্ক করলাম আমি, এটা দেখে কি বুঝায়? এটা ক্লাসিফিকেশন প্রবলেম। এক্স্যাক্টলি, ক্লাসিফিকেশন প্রবলেম। এখন আমার কোশ্চেন হচ্ছে এটা কি ক্লাসিফিকেশন, বাইনোমিয়াল না ক্যাটাগরিক্যাল? binomial, বাইনোমিয়াল, এক্স্যাক্টলি। আর 2 নাম্বার যেটা, এই যে নো ফল্ট লেখা, এটা দ্বারা কি বুঝায়? classified হয়ে গেছে। ক্লাসিফাইড হয়ে গেছে একটা লেভেল। তো এটা হচ্ছে আমার y অ্যাকচুয়াল ইকুয়ালস টু সামথিং। এখন আমাকে এখন কি করতে হবে? লেভেল এনকোডিং করতে হবে। এনকোডিংটা কি? ফল্ট, ধরে নিই ফল্ট হচ্ছে আমার ইকুয়াল টু 1, নো ফল্ট ইকুয়ালস টু 0। এটা যদি এনকোডিং হয় তাহলে y অ্যাকচুয়াল এর ভ্যালু কত হবে? 0। 0। ফাইন। তার মানে এখানে আমার এই মডেল, এই এখন আর এটা আমার ডান, মানে জিনিসটা অনেকটা এটার মতো হইলো না? আমার অ্যাকচুয়াল লেভেলিং দেয়া আছে, খালি আমার মডেল প্যারামিটারস এর ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করা। এটা আমরা করতে পারি, করতে পারি না? পারি তো? কিভাবে? আমরা র্যান্ডম অথবা জিরো ইনিশিয়ালাইজেশন এভাবে করতে পারি তো? পারা যায়? হ্যাঁ কি না ভাই, অ্যান্সার দাও ভাই।
আচ্ছা, আগের দিন আমরা যে একটা ভ্যালু পাইছি ওই পর্যন্তই কি ফরওয়ার্ড প্রপাগেশন শেষ? আগের দিন আমি একটা ভ্যালু পাইছিলাম, কিসের ভ্যালু পাইছিলাম? এখানে আমরা কোনো লাস্ট ওয়াই হাতের এখানে কোনো ম্যাথ আমরা করিনি। এইটার ম্যাথ করছিলাম, এই যে হ্যাঁ এটার একটা ম্যাথ করছিলাম, এটাতে আমার ফরওয়ার্ড প্রোগ্রেশন শেষ। সেম। এখন আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে বলছে যে ইনিশিয়ালাইজ দ্য মডেল প্যারামিটারস নন জিরো বিটুইন 0 to 1 আমাদের বলে দিছে। তার মানে মডেল প্যারামিটারস এর ভ্যালুগুলো আমরা 0 থেকে 1 এর মধ্যে নিব। ক্লিয়ার? তো W1 W12 W21 22 23 13 এগুলোর ভ্যালু আমরা কিভাবে নিব? আমরা আমাদের মন মর্জি 1 প্রত্যেক, আমি সাজেস্ট করব প্রত্যেকটা 1 নিয়ে নিলাম। ওকে, বি এর ভ্যালুগুলো প্রত্যেকটা 0 নিয়ে নিলাম, কথার কথা। ও সরি, নন জিরো বলছি, তো আমরা 0 নিতে পারবো? তাহলে লেটস সে এগুলো 1 নিয়ে নিই, সব 1। তারপর আমরা অ্যাক্টিভেশন ফাংশন দেব। অ্যাক্টিভেশন ফাংশন ইউজুয়ালি এখানে কি লাগবে? ফাইনাল অ্যাক্টিভেশন ফাংশনটা আমার হচ্ছে সিগময়েড হইতে হবে। আর এইটা আমি দিলাম, রেলু দিলাম। ওকে, তো আমরা এখন হচ্ছে ইকুয়েশন ডেভেলপ করে ফরওয়ার্ড প্রপাগেশন করতে পারবো না স্টেপ বাই স্টেপ? ওকে, সি ডান। এখন ফর ডি, for the above problem, choose a suitable loss function. Perform backward propagation to update the model parameters of one perceptron of the last layer. খুবই ফ্লেক্সিবিলিটি এখানে কোশ্চেন করছে, ফ্লেক্সিবিলিটি কোশ্চেন করছে স্যার, ফ্লেক্সিবল ছিল কোশ্চেনে, যে লাস্ট লেয়ারের একটা মডেল প্যারামিটার, লাস্ট লেয়ার বলতে এইটা, এইটা আমার লাস্ট লেয়ার, লাস্ট লেয়ারের মধ্যে যে কোনো একটা মডেল প্যারামিটার W13 W23 অথবা অথবা B3, এইটা হচ্ছে একটা মডেল প্যারামিটার স্যার আপডেট করতে বলছে। তো এটা কিন্তু মেইন জিনিস হচ্ছে চুজ এ সুইটেবল লস ফাংশন। এখানে আমার লস ফাংশন কি হবে? What will be the suitable loss function for this problem? বিসি। BC. ওকে ফাইন, করা যাবে, এটা পারা যাবে। আশা করা যায় না। আচ্ছা, তাহলে আমি সবাইকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। লাস্ট ক্লাসে আমরা এটা সলভ করব, মানে লাস্ট ক্লাসে সরি নেক্সট ক্লাসে আগে আমি চাচ্ছি যে স্টুডেন্টরা আমাকে সলভ করে আমাকে ম্যাথটা দিক। যাদের ব্যাকওয়ার্ড প্রপাগেশন হয় নাই, শুরু করে নাই, তাদের জন্য না, যাদের ব্যাকওয়ার্ড প্রপাগেশন শেষ তাদের জন্য এটা বলতেছি। এটা আর যদি কেউ সবাই সলিউশন করে থাকে বা করার ইচ্ছা হয়ে থাকে সেক্ষেত্রে তারা যাইতে পারে। বাট মডেল প্যারামিটারস আমরা আপডেট, মডেল প্যারামিটারস 1 না, সবগুলো মডেল প্যারামিটারস, অল দ্য মডেল প্যারামিটারস চাই। এটা হচ্ছে প্রত্যেকের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক টাস্ক ফর পার্সোনাল প্র্যাকটিস অনলি। কারণ এই টাইপের ম্যাথই আসবে মিডে, বলা যায় না এইরকমই ম্যাথ একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিয়েছে। তো সবাইকে আমি স্ক্রিনশট নিতে বলবো, এই ম্যাথটা প্রত্যেকের জন্য একটু করে নিই, বাসায় প্র্যাকটিস করে ফেলবো বেটার। নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস আমরা হোপফুলি হচ্ছে টিউসডেতে করব। আচ্ছা, এরপরে কি আমাদের মিডের আগে আরেকটা ফাইনাল সেশন হবে? হ্যাঁ, ফাইনাল প্রিপারেশন নেওয়ার একটা চেষ্টা করব, বাট ইউজুয়ালি আমাদেরকে নিষেধ করা আছে ফাইনাল প্রিপারেটরি বা মিড প্রিপারেটরি সেশন নেওয়ার জন্য। বাট যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নিব, আদারওয়াইজ কারণ আমাদের অলমোস্ট সব টপিক ডান, সব টপিক কভার করা ডান, তো মনে হয় না লাগবে। এটা হইতে পারে যে আমি একটা কনসালটেশন আওয়ার রাখলাম, যাদের কারো যদি প্রবলেম থেকে থাকে তারা এসে আমার কাছ থেকে মানে প্রবলেম গুলোর যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তারা সলিউশন, মানে কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য আসতে পারে।
আমি অনলাইনে একটা কনসালটেশন নেওয়ার রাখতে পারি, বিকজ আমি অলরেডি সব টপিক কভার করে ফেলছি। অ্যান্ড আজকে আশা করি আমাদের মেজর টপিক শেষ, অ্যান্ড কোশ্চেন এরকমই হবে। নেক্সট ক্লাসে হয়তোবা কনফিউশন ক্লিয়ারিং এর জন্য আমরা এমএলপি এর একটা লার্জার টপিক রাখতে পারি। আমরা ম্যাথ সলভিং থাকলেও থাকতে পারে, বা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এইটা স্ক্রিনশট কি নেওয়া হয়ে গেছে? স্ক্রিনশট? হ্যাঁ ভাইয়া। ওকে, এইটা জাস্ট হচ্ছে মানে নিজেরা নিজেরা সলিউশন করার চেষ্টা করলে বেটার, এন্ড প্রত্যেকটা মডেল প্যারামিটারস এর জন্য। তাতে কি হবে, আমাদের এমএলপি এর আর কোনো প্রবলেম থাকবে না, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এই ডি নাম্বার যদি সবগুলো মডেল প্যারামিটারস জন্য। এন্ড হ্যাঁ, আমি সাজেস্ট করব যাদের হয়ে গেছে তারা আমাকে মেইল করতে, মানে তারা হচ্ছে এই হলো পিডিএফ বানালে ভালো হয়, পিডিএফটা বানিয়ে আমাকে জাস্ট একটা মেইল করবে, আমি ফিডব্যাক দিব এটার উপর, যে কারো কোনো ফার্দার ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা বা কোথাও এরর আছে কিনা, আমি ফিডব্যাক দিব। ওকে, অল গুড? আজকে এই পর্যন্ত। আর কারো কোনো কোশ্চেন, কনফিউশন? আচ্ছা, যদি কোশ্চেন, কনফিউশন, কোয়েরিজ না থাকে তাহলে ক্লাস আজকের মতো এ পর্যন্ত। আমি হচ্ছে এটার ম্যাটেরিয়ালসটা আপলোড করে দিব, আর নেক্সট ক্লাসে আশা করি আমরা এটা জিনিসটাকে আমরা হয়তো বা রিভিশন করতে পারি। এ পর্যন্ত ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত রিভিশনটা বুঝতে পারি। ওকে, ঠিক আছে তাহলে।